এই ছোট ভাই, তেল কি অবস্থা? আপনারা লাভবান নেই? জি না, আমরা বিজিবি এদেরকে বলে দিচ্ছি, সাহায্য করছি, হেল্প করতেছে। জি জি, বিজিবি এখানে বিজিবি সংগ্রহ করতেছে, ওই যে ওদের দাম বিজিবি নিতেছে, আমরা সংগ্রহ করে দিতেছি, আমরা তাদেরকে হেল্প করছি। গতকালকে আনুমানিক 9টার দিকে সিলেটগামী একটি ট্রেন, রেলবাহী ট্রেন, এটা হঠাৎ করে আমাদের হবিগঞ্জের মাধবপুর এলাকাতে এসে লাইনচ্যুত হওয়ার কারণে বগিগুলো পড়ে গিয়ে উল্টে গিয়েছে। তো আমরা সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমাদের নিকটস্থ মনতলা বিওপি থেকে একটি উদ্ধারকারী দল এসে এখানে হাজির হয় এবং তারা উদ্ধার কর্মের সাথে সহযোগিতা করে। এছাড়াও আমরা ব্যাটালিয়ন থেকে তাৎক্ষণিক রাত্রেবেলা একটি প্লাটুন ডিপ্লয় করি এখানে, যারা উদ্ধার কাজের পাশাপাশি তারা এলাকার পরিবেশ নিয়ন্ত্রণের জন্য এবং তারা উদ্ধার কাজে সাহায্য করছে। এবং এই জিনিস তারা আমাদের বিজিবি প্লাটুন, এক প্লাটুন তারা এখানে যতক্ষণ না পর্যন্ত উদ্ধার কার্য সম্পন্ন হবে ততক্ষণ পর্যন্ত আমাদের বিজিবির এক প্লাটুন মোতায়েন থাকবে। এছাড়া আমরা খবর প্রাপ্তির পাশাপাশি যেহেতু বর্তমান তেলের সংকটময় অবস্থার কারণে আমরা সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমরা বিজিবি নিজ ব্যবস্থাপনায় জেরিকেন, ড্রাম এগুলো সংগ্রহ করে নিয়ে এসে এখানে আমরা যেগুলো তেল অপচয় হচ্ছিল, পড়ে যাচ্ছিল, সেগুলো সংগ্রহ করতে সক্ষম হয়েছি, যার আনুমানিক পরিমাণ হচ্ছে 1000 লিটার মতো ডিজেল আমরা সংগ্রহ করেছি, যেটা আমরা পরবর্তীতে কর্তৃপক্ষের কাছে আমরা হস্তান্তর করে দিব। এছাড়া আমরা এখানে অন্যান্য বাহিনীর পাশাপাশি অন্যান্য বাহিনীর সাথে আমরা উদ্ধার কাজের সাথে সম্পৃক্ত রয়েছে, সহযোগিতা করতেছি এবং বিজিবি সর্বদা সবসময় এখানে যতক্ষণ পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলমান থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আমাদের অবস্থান গ্রহণ থাকবে। ধন্যবাদ আপনাদের। মেজর সৈয়দ ইস্টেক মোর্শেদ, ভারপ্রাপ্ত অধিনায়ক, হবিগঞ্জ ব্যাটালিয়ন। হিসাবে আমাদের এখানে রেল মন্ত্রণালয়ের একজন আছেন, এডিএম কামরুজ্জামান সাহেব আছেন, উনি আপনাদের। ট্রেন দুর্ঘটনা ঘটলো, এখানে ওয়াগন 5টি লাইনচ্যুত হয়েছে, এটার কারণ এখন পর্যন্ত জানা গেছে কি কারণে দুর্ঘটনা? আমরা এই দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য আমরা 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি এবং তাদেরকে সময় দেওয়া হয়েছে 3 কার্য দিবসের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবে এবং সেখানে তারা সব কিছুই দেখবে। তারা একটু টেকনিক্যাল বিষয় আছে, রেল লাইন আছে, রোলিং স্টক আছে, স্পিড আছে, ইভেন কোনো মিসক্রিয়েন্ট অ্যাক্টিভিটি কিনা, সব কিছু বিবেচনায় নিয়েই তারা তদন্ত করবে। একটি বিষয় জানা প্রয়োজন যে আপনাদের এই যে ওয়াগনগুলো আছে, কত লিটার তেল আমরা দেখেছি যে ওয়াগন করার পর কিন্তু অনেক তেল লুট হয়েছে, কত লিটার মানে তেল লুটপাট হয়েছে এটা কি জানা গেছে? আসলে লুটপাট হয়নি এখানে, যেমন বিজিবি, তারপরে স্থানীয় পুলিশ এবং প্রশাসনের লোকজন ওনারা সাথে সাথে এসেছে। তো এখানে হয়তো স্থানীয় লোকজন অল্প পরিমাণ হয়তো কিছু সংগ্রহ করেছে, কিন্তু ওনারা এটা নিজ দায়িত্বে এটা কালেক্ট করেছেন, প্রায় 1000 লিটার কালেক্ট করেছেন, এটা ওনারা আবার হস্তান্তর করবেন। আমি ধন্যবাদ জানাই তাদেরকে। তো ওনাদের উপস্থিতির কারণে আসলে লুটপাটটা ওইরকম হয় নাই। কতটুকু মানে তেল ছিল আর কি কি তেল ছিল, শুধু কি ডিজেল ছিল? হ্যাঁ, এটা ডিজেল ছিল। ডিজেলের টোটাল 5টা ওয়াগন করেছে, প্রতিটা ওয়াগনের ক্যাপাসিটি হচ্ছে 39,000 লিটার। তো আমরা মনে করতেছি যে হয়তো 2-1টা ওয়াগন থেকে হয়তো 30% মিসিং হয়েছে, 1-2টা হয়তো বা 5 থেকে 10% মিসিং হয়েছে। ছোট একটি প্রশ্ন হচ্ছে, কখন নাগাদ এই স্বাভাবিক হবে? আমরা আশা করতেছি যে বেলা 2টো নাগাদ আমরা কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারবো। আপনাদের কতগুলো ইউনিট কাজ করতেছে এখানে? আমাদের আসলে কি পরিমাণ ইনপুট দিয়েছেন? আমরা সর্বোচ্চ ইনপুট দিয়েছি। আমরা আখাউড়া ইউনিটটা আমাদের কাজ করতেছে রিলিফ ট্রেন, এবং আমরা ঢাকাটাও এখানে আমরা নিয়ে এসেছি 2টো ইউনিটই। তবে এখানে আসলে কাজ করার স্কোপ একটু কম। আমাদের যদিও 2টো ট্রেন আছে, কিন্তু 2টো ট্রেন একসাথে কাজ করার মতো একটু স্কোপ নাই, কিন্তু ম্যান পাওয়ার কাজ করছে। আজকে কয়টা নাগাদ স্বাভাবিক হবে মনে করেন? বালু তোলার কারণে আখালিয়া ব্রিজ সহ এই ব্রিজগুলো ধসে যাচ্ছে, আপনারা কি মনে করেন যে বালু তোলার কারণে ব্রিজগুলোর এই যে দুর্বল হইতেছে, আপনারা এই বিষয়ে কোনো ব্যবস্থা নেবেন কিনা? হ্যাঁ, এই রুটে আমাদের যে ব্রিজগুলো আছে আমরা এগুলো তো সবসময় আপ টু ডেট রাখার চেষ্টা করি। আর বালু তোলার ক্ষেত্রে এখানে যে স্থানীয় ইওনো সাহেব আছে, ডিসি সাহেব আছে, ওনাদের সাথে আমাদের যোগাযোগ হয়। আমরা রিকোয়েস্ট করি স্থানীয়ভাবে এগুলো প্রতিরোধ করার জন্য, এবং আমরা যেখানে অভিযোগ পাই আমরা তাদেরকে জানাই, তারা ব্যবস্থা নেয়। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।